ফয়সাল আমাকে বেরোয় খুঁজতেছে। ফুয়াদ কই? ফুয়াদ কই? কোথায়? কোন দিকে গেছে ও? ওই যে ফুয়াদ তো টেনশনে ছিল মনে হয়, সে মুখ টুক শুকায় গেছে। দেখো অনেক লম্বা। কি অবস্থা ভাই? ঘুমাইছো তোমার? ভালো তোমার অবস্থা? হ্যাঁ, কি জিজ্ঞেস করছি জায়গাতে? কিছু জিজ্ঞেস করে নাই, বসে রাখতে শুধু খুশি। এর মনে করে একবার থেকে একবার দাঁড়িয়েছে, ইনভিটেশন বাই করছি, দাঁড়াইছে, ভিজা হয়নি, হাইটার থেকে দিছি, ভিজা হয়েছে, আইসি। ফয়সালের আর ফুয়াদের সিম কার্ড কেনা হয়ে গেছে অলরেডি। আমরা যে টি ব্যাংকের যে কার্ডটা সেটা কেনার জন্য চেষ্টা করছি, কিন্তু আজকে কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে কার্ডটা হচ্ছে না। তারা বললো যে আবার পরে আবার নতুন স্টুডেন্ট আসছে, তাদের জন্য আবার চেষ্টা করবে। আজকে তাদের হচ্ছে না, ব্যাংক কার্ডটা আজকে হয় না, বাট আমরা সিম কার্ডটা এখান থেকে করে ফেলছি। এই হচ্ছে আজকে মস্কো এয়ারপোর্টের অবস্থা। এখানে হচ্ছে স্মল একটা মার্কেট। এখানে যারা বুফেটে খাবার দাবার খায়, খাবার দাবার। এরপরে হচ্ছে ট্রেনের টিকিট। তো আমরা রিল্যাক্সে এখান থেকে ট্রেনের টিকিট কাটবো। ফয়সাল এখন বলবে ফয়সাল এম্বাসিতে কয়বার দাঁড়াইছে। ফয়সাল কি খুশি বলো, কয়বার দাঁড়াইছে এম্বাসিতে? 2বার দাঁড়াইছি। জোরে বলো, জোরে। 2বার দাঁড়াইছি, 2বারের মধ্যে একবার এক ভার্সিটি থেকে দাঁড়াইছে, সেই ভার্সিটি রিফিউজ হয়েছে, তারপর আরেক ভার্সিটি দাঁড়াইছে, তারপরে পিছিয়ে দিয়ে দিছে। এই জন্য সে খুশি। তখন আর দেয়নি। লিপেসকে মানে আমি টাকা দিই নাই, টাকা না দিয়েও হয়ে গেছে। টাকা মানে টিউশন দিতে করে নাই, ফুল পেমেন্ট করছি, বাট হইছে না। এটা হচ্ছে কপাল। সব কিছু হইছে ভাই আপনার কারণে। যদি আপনি হয়তো অনুপ্রেরণা না দিতেন তাহলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। ফার্স্টে যখন রিভিউজ হইছি মানে মনটা খুব খারাপ হইছে, কান্নাকাটি করছিল আর কি। আর ফুয়াদের কি অবস্থা? ফুয়াদের আমি তো আলহামদুলিল্লাহ প্রথমবারে পেয়ে গেছি, আপনার সাপোর্টে সর্বোচ্চটা পেয়েছি। আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে ট্রেনে করে মস্কো চলে আসছি। তো এখান থেকে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাব। টিপ দাও, এখানে টিপ দাও, এখানে টিপ বাটন আছে, ওই যে ওইখানে, ওই পাশে, ওই পাশে বাটন, ওই পাশে যাও। ফুয়াদ একটা বড় একটা লাগেজ আনছে, এখন সে নিজে এটার জন্য নিজে এখন এটার জন্য কষ্ট ফেস করতেছে। আমরা মস্কো পাভেলস্কায়া বাগজালে আছি আপাতত। আর আমাদের সাথে ফুয়াদ আসছে। ফুয়াদ বাংলাদেশ থেকে অ্যারাউন্ড 1000-এর মতো রাশিয়ান ওয়ার্ড শিখে আসছে, 1000-এর মতন। ও ট্রেনের ভেতরে পানি কিনলো, তো জিজ্ঞাসা করলো যে পানির দাম কত, পরে শুনলো এত টাকা দাম, পরে সে পানি কিনলো। তা আমি শুনে আমার কাছে ভালো লাগছে যে না, বাংলাদেশ থেকে মোটামুটি শিখে আসছে, বাংলাদেশ থেকে 1000 ওয়ার্ড। এটাও ভালো। যদি কারো পসিবল হয় বাংলাদেশ থেকে আপনারা 200-300 ওয়ার্ড শিখে আসবেন রাশিয়ান, তাহলে আরও কাজে দিবে। আমরা পাভেলস্কায়া মেট্রো স্টেশনে ওদের লাগেজগুলা ওইখানকার লকারে রাখছি। রাখার পর ওইখান থেকে আমরা গেছি হচ্ছে ডলার এক্সচেঞ্জ করতে। তো ডলার এক্সচেঞ্জ করে এরপরে আমরা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতেছি, সেখান থেকে তারা ভাত খাবে। এরপরে এখান থেকে আমরা খাবার টাবার খেয়ে ফয়সাল চলে যাবে লিপিক্সে। ওর ট্রেনে লিপিক্সকে উঠাই দিব, লিপিক্সের ট্রেনে। এরপরে
ওইখানে আবার আমাদের পুরাতন একজন স্টুডেন্ট আছে, সে তাকে রিসিভ করবে, রিসিভ করে এরপরে ওইখান থেকে তার হোস্টেলে উঠবে। আর আমার সাথে আমি ফুয়াদের সাথে আমি যাব কাজানে। আমরা আসছি ফুড কোর্টে, আসছি খাবার খাইতে। এ হচ্ছে অবস্থা। আসছি হচ্ছে থালি কিং, ইন্ডিয়ান ফুড খাইতে আসছি আমরা। ওরা অনেক ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমরা খুব ইয়াতে আছি, খুব চাপে আছি আর কি, কাজের চাপে। কাঠটা ধরো, এটা তো ধরো, এ পাশেটা তো ধরো, এই পাশেটা তো ধরো। এটা কোনটা এখন যেটা কিনলাম, এটা না? এটা ধরো, এটা পিস ধরো, এইখানে না, এখানে। ভাত খাওয়ার পরে বলতেছে আমি আর যাইতে পারবো না, অনেক টায়ার্ড। তো কাজান পর্যন্ত যাইতে হবে, এটা তো কষ্ট হবে। আমরা পাবেলস্কা মেট্রোতে চলে আসছি, ডলার ভাঙানো শেষ। ওরা ভাত খাইছে ইন্ডিয়ান শপ থেকে। এখন এখান থেকে ফয়সালকে রাতের ট্রেনে উঠাই দিব। এদিকে হচ্ছে পাবেলস্কা। এইখানে একটা মেট্রো থেকে যদি আরেকটা মেট্রোতে যদি যাওয়া লাগে, তার মাঝখানে যদি দূরত্ব হয়, কিছু কিছু মেট্রো থেকে এক মেট্রো থেকে আরেক মেট্রো, মানে কানেক্টিং যে মেট্রোগুলো, সেগুলোতে যাইতে 5 মিনিট, কোনোগুলোতে 3 মিনিট, কোনোগুলোতে 7 মিনিট পর্যন্ত সময় লাগে। আমাদের বাংলাদেশের মতো এখানে মানে রিক্সা অথবা অটো এগুলো নাই। সেক্ষেত্রে মানুষ ওই হাইটাই যাতায়াত করে মানুষ। আর আমরা যেহেতু যারা নতুন আসছে, তাদের ক্ষেত্রে বলা উচিত যে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, সকল ডকুমেন্ট সাথে রাখবেন। যদি হারায় গেলে তখন আপনাদের ডকুমেন্টস দেখাইয়া আপনাদের গন্তব্যে যাইতে পারবেন। সেক্ষেত্রে সবসময় ডকুমেন্ট সাথে রাখবেন। ফয়সালকে রাতের ট্রেনে উঠাই দিব, তারপরে এখান থেকে ওরে স্লিপিং ট্রেন, যেটা স্লিপিং কোচ আর কি, বগি যেটা, সেটা পরে সে আমাকে জানাবে যে ভাই আমি পৌঁছায় গেছি। সে তার ভার্সিটির ভিডিও করে আমাকে, ভার্সিটির বাইরে থেকে ভিডিও করে আমাকে ভিডিও কপি পাঠাবে। আপনারা দেখতে থাকেন। আমরা অলরেডি পাবেলস্কা বাগচালে চলে আসছি। এখন লকারে যে লাগেজ রাখছিলাম সেখান থেকে লাগেজ নিয়ে এরপর আমরা ট্রেন যেখানে, সেখানে আমরা যাব। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তারাও টায়ার্ড, সে ঘুমায় নাই। আপনারা দেখতে থাকেন। লাগেজ রাখছিলাম আমরা, এখন আমরা এখান থেকে লাগেজ বের করে নিতেছি আর কি। এ হচ্ছে সিস্টেম এখানকার। এটা রাখতে আমাদের 3 ঘন্টায় আমাদের 500 রুবেল দেওয়া লাগছে। এই হচ্ছে ফয়সালের ট্রেনের বর্তমান অবস্থা। এখানে আমরা সব কাজ শেষ করে ফেলছি। ফয়সাল এখন রাতের ট্রেনে চলে যাবে। ফয়সালের জন্য এখানে আরেকজন অপেক্ষা করবে, রিসিভ করবে, তার নাম হচ্ছে হিমেল। তো ফয়সালের শেষ কথা কি বলবো, যারা আবেদন করে নাই তারা কি করা উচিত? আমি মনে করি সবাই আবেদন করুক, আর সবাই রাশিয়া পড়াশোনা করুক। প্রত্যেকটা বাংলাদেশে আসলে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক পড়াশোনা করিয়া। আমি এই দোয়া করি সবার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি ফয়সালকে উঠাই দিচ্ছি এখান থেকে লিপিক্সের ট্রেনে। তো এখান থেকে রাতে রওনা দিবে, সকাল 6টার সময় পৌঁছা যাবে। আর ওইখানে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে যে পড়াশোনা করে, মাস্টার্স কমপ্লিট করছে, এবার পাসপোর্টের জন্য আবেদন করবে। উনি তাকে লিপিক্স ট্রেন স্টেশন থেকে তাকে রিসিভ করবে। আর এখন আমি ফুয়াদ রেজাকে নিয়ে
এখান থেকে কাজান বাগজালে যাব, তারপরে কাজান বাগজাল থেকে তাকে নিয়ে আবার কাজানে যাব। আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে পাভেলস্কায়া প্লাজা। এইটার ভেতরে মানে শপিং মল আছে একটা ছোট করে আন্ডারগ্রাউন্ডে, অনেক সুন্দর। একদিন যদি সময় হয় আমি গিয়ে দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমরা কাজানস্কি বাগজালা যাব, তারপর রাতের ট্রেনে কাজান পৌঁছায় যাব। রাতের বেলা তো সেই আসে। শারজা বিমানবন্দরে নামলাম, শারজাতে গিয়ে মস্কো বিমানবন্দর অনেক অনেক নেতাদের আসলে কিছু বলার নেই। কাজানস্কি বাগজাল মানে কাজানস্কি রেলওয়ে টার্মিনাল। এখান থেকে কাজানে ট্রেন যায় এবং অন্যান্য আরও দূরে দূরে শহরে ট্রেন যায়। আর ও যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেনিনগ্রাদস্কি বাগজাল। এখানে ইয়ারোস্লাভস্কি বাগজাল, ইয়ারোস্লাভে যায় এবং অন্যান্য আরও শহরের দিকে যায়। এরপর এখানে একই সাথে তিনটা ট্রেনের স্টেশন আছে। একটা হচ্ছে লেনিনগ্রাদস্কি বাগজাল, লেনিনগ্রাদস্কি ট্রেন স্টেশন, আর একটা হচ্ছে ইয়ারোস্লাভস্কি বাগজাল, ইয়ারোস্লাভস্কি ট্রেন স্টেশন, আর এটা হচ্ছে আপনার কাজানস্কি বাগজাল। তো চলে আসছি কাজানস্কি বাগজালে। ও অনেকক্ষণ ট্যাক্সিতে কথা বললো, ও আবার সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারে না। তো ট্রেনে উঠে ঘুম দিবে, অনেক টায়ার্ড লাগতেছে। আর অনেকে নাকি বিশ্বাস করতে চায় না আবেদন যখন করছে, কারণ নাকি বিশ্বাস হয় না অনেকের। সেক্ষেত্রে সে বললো অনেকের নাকি বিশ্বাস হয় না। তো সে এখন রাশিয়া চলে আসছে, এই ভিডিও সবাইকে সে দেখাবে। আমাদের কাজান যাওয়ার ট্রেন চলে আসছে। ওয়াদ অনেক টায়ার্ড। ওয়াদ বলতেছে ভাইয়া ট্রেনের ভিতরে ঘুমানো যাবে কি না, কী অবস্থা, কীভাবে কি? বললাম হ্যাঁ সব সম্ভব। ওয়াদ বিশাল এক লাগেজ নিয়ে আসছে, এখন লাগেজ নিয়ে এসে কষ্ট করতেছে, বলতেছে কি হবে কি হবে না, এখন বুঝবে। যাই হোক, আমরা নিচের সিটের টিকিট কাটছি, তো আমাদের জন্য এই লাগেজটা রাখাটা তেমন একটা কষ্ট হবে না। কিন্তু উপরের সিট হইলে আমরা খুব ঝামেলায় পড়ে যাইতাম। আমাদের হচ্ছে 21-23, হ্যাঁ এইটা, এই যে এইটার ভেতরে আমরা এইখানে এটাতে আমরা যাব। হ্যাঁ আমরা এটাতে দখল করে নিব নিচে আমরা, ঠিক আছে। ভিআইপি কেবিনে এরকম 4টা বেড থাকে, উপরে 2টা, নিচে 2টা। তো আমরা নিচে 2টা নিছি, একটু রিল্যাক্স করে যাব, অনেক ভাড়া আর কি। আর নিচে হচ্ছে এরকম, আর প্রত্যেকটা কেবিনের জন্য বেড আছে। আর হচ্ছে এরকম আপনার রেডিমেড একবারে টাওয়েল আছে, সুন্দর একটা টাওয়েল সকালে হাত মুখ ধোয়ার জন্য। এরপরে হচ্ছে একটা বিছানার চাদর, একটা বালিশের কভার, আর একটা হচ্ছে গায়ে দেওয়ার কম্বল। আমরা এখন এটা সেট করব। যারা আসবেন তারা তো জানবেন না, দেখে নেন, শিখে নেন। এগুলা কেউ শিখাবে না, এগুলো শুধুমাত্র আপনারা কাঁকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মে শিখতে পারবেন, জানতে পারবেন। এগুলো নিজেরা চলে আসলে নিজেরা জানবেন আসলে এটা কেন দিচ্ছে, এটা ব্যবহারে কি উদ্দেশ্য, কি বিষয় আসয় আপনারা জানবেন। এটা প্রত্যেকটা ট্রেনে আপনি যদি যখন টিকিট কাটবেন, টিকিট কাটলে আপনার প্রত্যেকটা ট্রেনে এই টাইপের ফ্যাসিলিটি থাকবে। দর্শক আপনারা দেখছেন
আবারও বললাম যে পুরা বগি থাকে, বগির ভিতরে এরকম ক্যাবিন আছে, উপরে একটা 2টা সিট থাকে, উপরের সিটের ভাড়া একটু কম আর নিচের সিট থাকে 2টা। নিচের সিটের ভাড়া বেশি এবং নিচের সিটের নিচে লাগেজ থাকে। এটা তো বড় লাগেজ আছে, নিচে সিট হওয়ার কারণে আমরা এখানে রাখতে পারছি, আমাদের এক্সট্রা টাকা দেওয়া লাগে নাই। আর ফ্যাসিলিটি আছে এখানে আপনি বসে খাবার দাবার খেতে পারবেন। আমরা কিছু খাবার আনছি, সকালবেলা খাবো। আমার কাছে মনে হচ্ছে এই বগিতে আমরা দুজনই, এই কেবিনে আমরা দুজনই, আর কেউ নাই। তো দেখতে থাকেন, আমরা আপনাদেরকে পরবর্তীতে কাজানে পৌঁছানো করে কাজানের দৃশ্য দেখাবো। ফুয়াদ ট্রেনের ভেতরে শুইছে, বলতেছে যে 24 ঘন্টা পরে শুইলাম। তো ফুয়াদের অনুভূতি কেমন বলো? কাজান যাচ্ছ? এখন খুবই ভালো। খুবই ভালো। এইটার ভাড়া কত বলতে পারো? এক একটা সিটের ভাড়া বর্তমানে 10,000 রুপেল প্লাস, কিন্তু আমরা কত দিয়ে কিনছি? 6,000 সামথিং দিয়ে আমরা কিনতে পারছি। আবার টাকা বেশি দেখা এটার উপরের সিটটাও খালি, কেউ এখন আসে নাই, আমরা দুজনেই কেবিনে যাব, তাই না? রিল্যাক্সে। তো তুমি যারা এখনো আবেদন করে নাই, তুমি তাদেরকে কি বলবা? তারা দ্রুত আবেদন করে ফেলুক কাকড়া গ্লোবাল কনসাল্টির মাধ্যমে। এখানে সবকিছু খুব পরিষ্কারভাবে বোঝাই দেওয়া হয় এবং সর্বোচ্চ আস্থার জায়গা। যারা আবেদন করবে তারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আবেদন করতে পারে, কিন্তু ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ফুল টিউশন ফি দিতে হয়। হাফ টিউশন ফি যদি পাওয়া যায় তাহলে দিয়ে দিবে, টিউশন ফি দিতে হয়, দেওয়া ছাড়া কাজ হয় না। আমাদের সকাল হয়ে গেছে, রাতের ট্রেনে আমরা অলমোস্ট কাজান চলে আসছি। ফুয়াদ শুয়েছিল। ফুয়াদ রাতে ঘুম হইছে? ঘুম ভালো হইছে? ঘুম হইছে। ফুয়াদ আবার ক্যামেরার সামনে কথা বলতে পারে না, বাট ক্যামেরার অফ করলেই তখন আবার অনেক কথা বলে। তো ফুয়াদের জীবনে মনে হয় ফার্স্ট টাইম এরকম ট্রেনে উঠছে না ফুয়াদ? হ্যাঁ, ফার্স্ট টাইম। তো আশা করি এনজয় করছে। এখন বাকিটা হচ্ছে পড়াশোনা করবে, নিজের জীবন গড়বে, নিজে সফল হবে, ফ্যামিলিকে উজ্জ্বল করবে, তাই তো নাকি? সেইটাই, আপনারা দেখতে থাকেন। এরকম ছিল ফ্যাসিলিটি, আমরা একবার দেখাই। উপরে হচ্ছে 2 জন থাকে আর নিচে হচ্ছে 2 জন। তো আমরা যেহেতু ক্যাবিনটা ভাড়া নিয়েছিলাম, 2টা বেড নিয়েছিলাম নিচের, আর উপরের ক্যাবিন পুরোটাই খালি ছিল আমাদের। এই হচ্ছে অবস্থা। আর বাইরের অবস্থা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বাইরের অবস্থা। লেক তো আমাকে ফুয়াদ বলতেছে যে ভাইয়া আমি দেখলাম বিভিন্ন এরকম গ্রামের যে বাড়িগুলা, এই বাড়িগুলার সামনে একটা করে গাড়ি দাঁড় করানো, মানে গাড়ি আসছে সবারই, বাড়ির সামনে সামনে গাড়ি আছে। তো পরে বললো যে ঘটনা কি। তো আসলে আমাদের বাংলাদেশে যেমন গ্রামে গঞ্জে আপনার আছে, ভ্যান আছে, রিক্সা আছে, অটো রিক্সা আছে, তারপর হচ্ছে অন্যান্য যোগাযোগের মাধ্যম আছে। তো এখানে হচ্ছে যে ভ্যান নাই, রিক্সা নাই, অটো রিক্সা নাই, এখানে হচ্ছে সবার গাড়ি। এই জন্য সবাই গাড়ি ব্যবহার করে। আর এই দেশের গ্রামের বাড়িগুলা এইরকম হয়, আপনারা যেটা দেখতেছেন আর কি, এরকম বাড়িগুলা হয়। এই টাইপের বাড়ির সামনে জায়গা থাকে, মানুষ কি বলে বসে, বা কেউ হয়তো ফুল গাছ লাগায় অথবা কেউ কোনো ফল টল গাছ লাগায় আর কি। তো ফুয়াদ এখন কি বলবে, ফুয়াদের অভিজ্ঞতা কি, কেমন লাগতেছে? খুবই সুন্দর। আর গ্রামের পরিবেশগুলো বসবাস করার জন্য খুবই আরামদায়ক আর শান্তিপূর্ণ মনে হচ্ছে দেখে, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে, নিরিবিলি, আসলে অনেক নিরিবিলি। শীতকালে একটু কষ্ট হয়, শীতকালে বরফ থাকে, বাট নর্মাল সময়ে খুব সুন্দর। প্রত্যেকটা বাড়ি বললে পুরো দেশটা একটা পার্কের মতন। হ্যাঁ, সব জায়গায় সুন্দর সাজানো গোছানো পার্কের মতন আর কি। ফুয়াদে বড় একটা লাগেজ নিছে, বড় বিশাল একটা লাগেজ নিয়ে আসছে।
কাজানস্কি বাগজাল। এখান থেকে আমরা ডিরেক্ট ভার্সিটিতে যাব, গিয়ে ভার্সিটির কাজগুলো করব। আপনারা গত ভিডিওতে একবার দেখছেন কাজানস্কি বাগজালের ব্যাপারে। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারাই বাংলাদেশ থেকে আসবেন, যদি দূরের শহর হয় তাহলে চেষ্টা করবেন ছোট লাগেজ আনতে। বেশি বড় লাগেজ আনলে আপনার নিজের জন্য খুব কষ্ট হবে। আর দূরের শহরে যেহেতু যাবেন, যারা দূরের শহরগুলোতে, সেখানে নিজের একটা জার্নি করার বিষয় আছে এবং আপনার সাথে আবার লাগেজ থাকবে, তো আপনি ওগুলো নিয়ে টানাটানি করবেন, সেক্ষেত্রে আপনারও কষ্ট হবে, ক্লান্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে হালকা লাগেজ নিয়ে আসবেন যাতে আপনার কষ্ট না হয়। আমরা অলরেডি কাজান শহরে চলে আসছি। ফুয়াদকে বলছি, ফুয়াদ তুমি হাঁটতে থাকো, ও হাঁটতেছে আর দেখতেছে। এটা হচ্ছে কাজানস্কি বাগজাল, কাজান 1। এখান থেকে আসছে ভিউ। Пермь, пассажир поезда опоздал к Китае 5 минут kaldı. আমরা ইউনিভার্সিটির সামনে চলে আসছি অলরেডি। এটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এইখানে, এটার গেট আরও সামনে। আমরা পিছের দিকে নামছি, তো এখান থেকে আমরা ভার্সিটির ভিতরে যাব। এটা হচ্ছে কাজান স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো এটার অনেকগুলা ক্যাম্পাস আছে, এটা একটা। আর ফুয়াদরে আনছি আমরা। ফুয়াদের কাজ অলমোস্ট মোটামুটি ভালোই কাজ আমরা শেষ করতে পারছি। আমরা ইমিগ্রেশন অফিসে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, 8টা পর্যন্ত ইমিগ্রেশন অফিস খোলা ছিল। ফুয়াদের ইমিগ্রেশন অফিস থেকে ফুয়াদের যেটা সিনিলস বলে আর কি, যেটা হচ্ছে পেনশন ফন্ড থেকে করে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটা আমরা বলে থাকি, সিনিলস থেকে তার মই ডকুমেন্টস আর কি এখানকার গভর্নমেন্ট অফিস থেকে আমরা অলরেডি করে ফেলছি। তার গোছল হয়ে গেছে। এখন ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংকের যদি ব্যাংকটা খোলা পাই, আমরা 8টা পর্যন্ত যদি ব্যাংক খোলা থাকে তাহলে আমাদের আশা করি যে ব্যাংকে আমরা কাজটা করতে পারবো। আমরা কাজানের এখান থেকে ফটোকপি করব। আপনারা যারা কাজানে আসবেন তারা এই দোকানটা থেকে ফটোকপি করতে পারবেন। এখানে ওর যেসব ডকুমেন্টস লাগে সেগুলো ফটোকপি করবো। এটা হচ্ছে মেট্রো টুকাই স্কোয়ার, মেট্রো টুকাই স্কোয়ারের যেখানে আপনার এসবার ব্যাংক আছে, এসবার ব্যাংকের অপোজিট পাশে, মানে এসবার ব্যাংক আর বার্গার কিং, মেট্রো টুকাই স্কোয়ার, এসবার ব্যাংক আর বার্গার কিংয়ের ঠিক রাস্তার অপোজিট পাশে হচ্ছে এই কপির দোকান। এখান থেকে আপনারা ডকুমেন্টস ফটোকপি করতে পারবেন। আমরা এখন ডকুমেন্টস ফটোকপি করবো, করে আমরা ওরে দিয়ে দিব। তারপর রাতের ট্রেনে আমি এখান থেকে মস্কো ব্যাক করব। এই হচ্ছে কাজানের মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোতে করে তারপরে কাজান 2 যে রেল স্টেশনে বাগজাল, সেখানে যাব। তারপরে সেখান থেকে ডিরেক্ট মস্কো। আর স্টুডেন্টের মোটামুটি ভালো কাজ করে দেওয়া হয়েছে, সে এখন বাকি কাজগুলা করে ফেলবে। আমি একদিনে যা পারছি সব কাজগুলো আমি করে দিছি। হচ্ছে কাজানের
আন্ডারগ্রাউন্ডের অবস্থা। এখানকার মেট্রোর ভিতরে আর কি, মস্কোর মতো না, একটু ডিফারেন্স আর কি এখানে। কাজানের মেট্রো। আমি এখন আছি কাজান মেট্রো স্টেশন, নাম হচ্ছে টুকাই স্কোয়ার। তো এখান থেকে আমি কাজানের ট্রেন স্টেশনে যাব, গিয়ে তারপরে মস্কো চলে যাবো আজকে রাতে। এই হচ্ছে কাজানের ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন আর কি, মস্কোর মতো না। কাজানের মেট্রো। মস্কোর মেট্রো থেকে একটু আলাদা। আমি চলে আসছি কাজানের বাকজাল 2, মানে কাজান দুবার 70 বাকজাল। তো এখান থেকে আমি, এটা হচ্ছে তাতারিস্তানের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তাতারিস্তানের ভাষা। কি হবে জানি না, হয়তো তেনিয়াক বাকজাল। আর এপাশে দেখেন আপনারা ইয়া করা আছে, ইংলিশ আছে, রাশিয়ান আছে এবং তাতারিস্তান কাজানের নিজস্ব ভাষা আছে। আর দূরে হচ্ছে সেভেরনি বাকজাল, এটা হচ্ছে আপনার রাশিয়ান ভাষা। তো এখানে ওদের নিজস্ব ভাষা চলে এই শহরে, ওদের নিজস্ব ভাষা এবং কাজানের ভাষা। আর এখানে এই ওয়েতে গেলে আমরা পাবো কাজান 2 রেল স্টেশন, মানে কাজানের 2টা স্টেশন, একটা হচ্ছে কাজান 1, একটা হচ্ছে কাজান 2। এই হচ্ছে কাজানের মেট্রোর অবস্থা। এখান থেকে আমি মস্কো চলে যাব। কাজান 2 আমার ট্রেন আরও 1 ঘন্টা পরে। আমি একটু আর্লি চলে আসছি এখানে, আর্লি চলে আসছি। মানুষ অলরেডি এখানে বসে আছে।